রাত 12:30টায়। রাত্রি 12:30টায় মাননীয় মুখ্যমন্ত্রী মেসেজ করলেন, ফোন করেননি, মেসেজ করলেন যে বর্ধমানের সমস্ত স্ট্রিট লাইট বন্ধ রয়েছে, বিষয়টা দেখে নেবার জন্য। এবং তারপরে আমি সঙ্গে সঙ্গে ওনার মেসেজ পেয়ে খোঁজখবর নিলাম এবং আজকে রিপোর্টটা পেলাম। টাইমও দিয়ে দিয়েছে। এটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে লাইন আর কি, তাদের একটা টেকনিক্যাল অসুবিধার জন্য লাইনটা চলে গিয়েছিল, খড় পড়ে গেছিলো মেন লাইনের ওপরে। সেই কারণে আজকে অসুবিধা হয়েছিল কয়েক মিনিটের জন্য, ওটা অ্যারাউন্ড 10 মিনিটের মতো। তারপরে আবার সেটাকে রিস্টোর করা হয়েছিল। মানে 10 মিনিট কারেন্ট থাকছে না, মুখ্যমন্ত্রীর SMS এসে যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে আমাদের বিজেপির সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। উই আর হ্যান্ডস অন এই সরকারে কাজ করার জন্য। এখানে কোনো ভায়া কথা হয় না, এবং যা হয় আমরা মানে টিম ওয়ার্ক হিসেবে মানুষের জন্য পাশে দাঁড়িয়ে কাজ করি। এটা কোনো ডায়লগবাজি নয় আর কি। মানে আমাদের প্রতিশ্রুতি অনেক, এবং সময়টা হচ্ছে 5 বছর। এই 5 বছরের মধ্যে উই হ্যাভ টু ডেলিভার। তো সে কারণে আমাদের টিম লিডার যেমনভাবে অ্যাক্টিভ, আমরাও সেভাবে দৌড়তে শিখছি আর কি। ঠিক। দেখুন, এটা তো আমাদের ইচ্ছে যে আরও বেশি করে সরকারি বাস রাখা হোক। আমার এলাকাতেও আমি দেখেছি বহু জায়গাতে সরকারি বাস ছিল, সেখানে বাস কমিয়ে দেওয়া হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে টোটো চালু হয়েছে, বিভিন্ন লক্ষ লক্ষ টোটো। সুতরাং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টা বলেছেন এবং আমাদেরকে বলেছেন কনভয় সাইজ কমানোর জন্য, সেটা অ্যাবসলিউটলি অ্যাপ্ট। কারণ কি এখন আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না, সবথেকে বড় সমস্যা পৃথিবীর মানুষের কাছে হচ্ছে পরিবেশকে ঠিক রাখা। কারণ কি যেভাবে পলিউশন, যেভাবে এনার্জি শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন যদি সচেতন না হই তাহলে আমরা তো ভুগবো না, আমাদের আগামী প্রজন্ম ভীষণভাবে ভুগবে। তাই আমার তো মনে হয় যে আমরা অ্যাজ ইম্পর্টেন্ট যারা আমরা পজিশনে আছি সরকারে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া দরকার। যে লেটার স্টার্ট অন্তত সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো, আমরা সরকারি নিজের গাড়িতে যাব না। সেটা মানে এটা এমন নয় যে মানে মানে যেতেই হবে সেটা না, মানে আমি এটা জাস্ট একটা আইডিয়া রাখছি। তাহলে কী হবে, মানুষজনও হবে যে হ্যাঁ আমিও, মানে যাদের ধরুন 3টে গাড়ি আছে, 4টে গাড়ি আছে, তারাও অন্তত সেটা ঠিক করুক যে না আমি 2 দিন আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো, মেট্রো ইউজ করবো কি বাস ইউজ করবো। তো এটা আমার মনে হয় আমাদের মানে একটা হয় নিজের রেসপন্সিবিলিটি আমরা যদি পালন করি, তাহলে হয়তো রাজ্যটা আরও অনেকটা ভালোভাবে এগিয়ে যেতে পারবে। আমি অন্তত ভাবছি মাননীয় প্রধানমন্ত্রী এই বার্তার পরে, কনভয় তো আমার কিছু নেই, আমার নিজের একটা গাড়ি আর একটা পুলিশের এসকর্ট, সুতরাং আমার কোনো কনভয় নেই। কিন্তু অন্তত বাসে, পাবলিক বাসে, তাতে কী হবে, একটা তো মেসেজ দেওয়া যাবে মানুষকে যে দেখুন আমিও কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি কিন্তু পাবলিক বাস করে আমি ট্রান্সপোর্টে আমি যাবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের সাথে কথা বলতে বলতে গেলে মানুষের সাথে যে কানেকশন, যেটা আগের সরকারের একেবারে 14 তলায় উঠে ছিঁড়ে গেছিলো, সেটা অন্তত হবার কোনো দিন ভয় থাকবে না। সবসময়তেই মানুষের সাথে থাকতে থাকতে, কথা বলতে বলতে মানুষও সেটা পছন্দ করবে যে আমিও তাদেরই আরেকজন আর কি, আমি বিরাট কেউকেটা যে আমরা নই, সেটাও কিন্তু তাদেরকে এই বিশ্বাসটা করানো যাবে। কিন্তু আমাদের রাজ্যে বাসের সংখ্যা যেভাবে হ্রাস পাচ্ছে, সেখানে সাধারণ মানুষ যাবেটা কোথায়? সেখানে আমাদের বাস আনতে হবে, সেটা সরকারি বাস, সেটা আমাদের বাজেট ফিনান্স, কেন আমাদের তো প্রায় 7 লক্ষ কোটি টাকার ঋণ দিয়েই সরকার গেছে। এবং যাই ভাববে না তো অনেক কিছু ইচ্ছে আছে, অনেক কিছু মানুষের জন্য করার, কিন্তু কতটা করতে পারবো, কতটুকুনি টাকা রয়েছে, কত টাকা আনতে হবে, পুরো বিষয়টা হচ্ছে বাজেট এবং ফিনান্সের ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি এই বিষয়টি তার নজরেও আছে, এবং অবশ্যই তিনি মাননীয় প্রধানমন্ত্রী এই বার্তার পরে বাসের যে সমস্যা সেটা অবশ্যই ভাববে, আমরা সবাই রয়েছি কথাগুলো বলার জন্য।